সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে, এই সময় এই সময়। বাংলাদেশে মোটামুটি ৫৫টা থেকে ৫৬টা রাজনৈতিক দল রেজিস্ট্রি করা। আমরা যারা এখানে উপস্থিত হয়েছি তার সাথে আমাদের সাংবাদিক ভাইরা সহ এই ৫৫টার মধ্যেই কোনো একটা না কোনো একটা দলের মতামতের উপর বিশ্বাসী, এর বাইরে থাকার কোনো সুযোগ নাই। আমি একটা দলের মতের উপর বিশ্বাসী হতে পারি, এখন যে লোকটাকে হত্যা করেছে সেও একটা মতের বিশ্বাসী হতে পারে, যারা হত্যা করেছে তারা আরেকটা মতের বিশ্বাসী হতে পারে। আমরা এখানে ব্যবসায়ীরা বসছি, যে যাকে হত্যা করা হয়েছে সে একজন ব্যবসায়ী, এবং বিষয়টা ব্যবসায়িক কেন্দ্রিক হিসাবে এসেই এই হত্যাকাণ্ডটা ঘটেছে। তো একটা ব্যবসায়ী, সে চাঁদা হোক বা তার পাওনা হোক, যেটার জন্যই হোক, সে একজন মানুষ। এরকম প্রকাশ্য দিবালোকে আমরা যারা ভিডিও ফুটেজটা দেখেছি এবং যারা বাচ্চারা দেখেছে বাসাবাড়ি, তারা কিন্তু আতঙ্কগ্রস্ত দেখেছে। কারণ যে ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে তার একটা ছোট বাচ্চা দেখলাম আমরা ফেসবুকে, এবং তার একটা মেয়ে আছে, তাদেরও একটা স্পিচ আসছে। এখন যেহেতু ডিজিটাল যুগ, আমাদের বাচ্চারাও কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখে। তো একজন ব্যবসায়ীকে এভাবে হত্যা করে তার উপর পাথর মেরে মৃত্যু নিশ্চিত না হওয়া পর্যন্ত, তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর আবার তার উপর দাঁড়িয়ে মৃত্যু প্রদর্শন এবং লাথি মেরে, মানে এটা ঠিক আছে কিনা দেখতে চাওয়া, এটা আমি প্রিন্ট মিডিয়া এবং আমাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে আমরা যারাই ব্যবসায়ী সমিতি এখানে লোকগুলো আছি আমরা বলবো, কিন্তু সেটা দেখাতে হবে আপনাদের, এই আপনাদের মাধ্যমে এটা আমাদের সরকারের ঊর্ধ্বতন মহলে দেখাতে হবে। এবং এর জন্য আমাদের এই অত্র এলাকার নিরাপত্তা জোরদার করার জন্য আমাদের বিগত বক্তারা যা বলে গেছেন, আমাদের অত্র এলাকার পুলিশ সদস্যরা যারা আছে, আসলে ৫ তারিখের পর থেকেই পুলিশের যে কাঠামোটা ছিল সেটা ভেঙে গেছে। সেটা পূর্ণ গঠন করার জন্য আমরা কিন্তু ব্যবসায়িক মহল আমাদের থেকে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি। এই চকবাজার থানাকে আমরা কিন্তু ব্যবসায়িক মহল সহ অত্র এলাকার জনগণকে নিয়ে আমরা প্রোটেকশন দিয়েছিলাম। এভাবে আমরা আমাদের এই অত্র এলাকার সমিতির থেকে আমরা সেই প্রশাসনিক লোকদেরকে আমরা সহযোগিতা করব, কিন্তু তাদের থেকে আমরা আমাদের নিরাপত্তাটা চাচ্ছি। আমাদের এক কর্মকর্তা বলে গেছেন, চকবাজার থানার ওখানে যে আমাদের কিছু জায়গা থাকতে পারে, সেই জায়গার মধ্যে অন্তত যদি এই সময়টার ভিতরে আমাদের একটা সেনাবাহিনীর মাধ্যমে একটা ছোট ইউনিট এখানে বসানো যায়, আমরা এই পুরো ঢাকার ব্যবসায়ী মহল এটাতে একটু শান্তি পাব। আপনারা দেখেছেন যে এই ফেসবুকের মাধ্যমে কোনো একজন সেনাবাহিনী কর্মকর্তা তিনি কিন্তু নিজেও বলেছেন এই লোকটাকে যেভাবে হত্যা করা হয়েছে, যারা হত্যা করেছে তাদেরকেও এভাবেই হত্যা করা উচিত, তাদের এভাবেই শাস্তি হওয়া উচিত। আমরা চাই প্রশাসনিকভাবে এটার সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার হোক। এবং আমরা আরো দেখেছি যে আমাদের কোন এক আইনি বিশেষজ্ঞ মহিলা উনি বলেছেন ফেসবুকের মাধ্যমে যে এরা যখন এই ধরা খাওয়ার পর আবার এরা জামিন নেওয়ার জন্য জামিনে যাবে, তারা এই সমস্ত সন্ত্রাসীদের কে কোনো সহযোগিতা করবে না, আইনি সহযোগিতা করবে না। আইনি সহায়তার জন্য তাদেরকেও ধন্যবাদ জানাই যে তারা যেন এটার মধ্যে আগে না আসেন, তাদেরকে কোনো সহযোগিতা না করেন। বিচার দ্রুততম সময়ের মধ্যে হতে হবে। আমাদের সম্মানিত সভাপতি এবং মৌলবাদী সমিতির সাধারণ সম্পাদক সাহেব একটা নোট লিখেছেন আপনাদের মাধ্যমে, যেটা আমাদের সরকারের ঊর্ধ্বতন মহলে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সেটা পাঠ করবেন। সেখানে আমাদের বেশ কিছু দাবি দেওয়া আছে। আমরা হয়তো কিছু কিছু ব্যবসায়ী যারা অ্যাঙ্গেল থেকে কিছু দাবি দেওয়া উপস্থাপন করেছি, সেই দাবি দেওয়াগুলো আপনার সরকার উচ্চ মহলে জানাবেন এবং আমাদের ব্যবসায়ী মহলের জন্য এবং সর্বোপরি সাধারণ মানুষের জন্য, এটা একটা সাধারণ মানুষের চিন্তা করে এই জিনিসটা আপনাদের আগে নিতে হবে যে একজন সাধারণ মানুষের কি কোনো মূল্য নাই? এভাবে মরতে হবে রাস্তাঘাটে, তার সন্তানটা বড় হয়ে কি হবে? ইনশাআল্লাহ আমরা ব্যবসায়ী ঐক্যবদ্ধ থাকবো এবং যখন যা কিছু দরকার পড়বে আমরা ব্যবসায়ীরা পূর্বেও যেভাবে সহযোগিতা করে আসছি আমরা ভবিষ্যতে এভাবে করে যাব।
ধন্যবাদ।